এই যুগের দ্রৌপদীকে যদি দেখতে হয় তাহলে তোমরা ফেসবুকে চলে যাও, ইউটিউবে চলে যাও, দ্রৌপদী তোমরা দেখতে পাবে। ওফ, সত্যি বাবা, বিশ্বাস করো, কোনো কোনো ছেলেদের দেখেছিলাম 4টে 5টা করে বিয়ে করেছে, 3টে বিয়ে করেছে। কাঞ্চন মল্লিক ছাপিয়ে গেছে, শ্রাবন্তী ছাপিয়ে গেছে, এ যুগের দ্রৌপদী। বাপরে বাপ, সত্যি বলছি, মেয়েটাকে প্রথম প্রথম দেখতে আমার বেশ সুন্দর লাগতো। যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর গায়ের রং, বেশ স্টাইলিস্ট, দেখতেও সুন্দর, হাসি মুখ। ও মা, ভেতরে যে এত কুট, এত কুট, কে জানতো বাবা। কুটকুটি নামটা কিন্তু বেশ ভালোই যায় না? কটকটি, কটকটি, বিয়ের সাজে যেরকম করে চুল করে যে সেজেছে না, কটকটিদের মতনই লাগছিল অনেকটা। তো যাই বলো, তার সাথে পেয়েছিল একটা সুন্দর দেওর গো বাবা, ননদ দেওর মিক্সড করা একটা দেওর। তাকেও কিন্তু আমি খুব ভালোবাসতাম, বিশ্বাস করো। ও কিছুটা ননদ কিছুটা দেওর, ননদের এটাও পূরণ করে দিত, আর দেওর তো একদম পাক্কা দেওর। তার সাথে সাথে একটা এত সুন্দর হাজবেন্ড, হ্যাঁ, তার সাথে একটা এত সুন্দর হাজবেন্ড, নাম ডাক সব কিছু নিয়ে একটা সুন্দর পরিবার পেয়েছিল। বাবা মা, বাবারই বাবা, আর তো কেউ ছিল না। কিন্তু দেখো না, 7 বছর সে টিকিয়ে রেখেছিল এই সংসারটা। সেখানে কি না কি করতেছ। ও, তোমরা এখনো বুঝতে পারোনি কাকে নিয়ে বলছি? এ যুগে দ্রৌপদীকে নিয়ে বলছি। আরে বাবা, সুস হ্যাঁ গো, সুস্মিতাকে নিয়ে বলছি। খুব সুন্দর মেয়ে, ভালো মেয়ে, ভীষণ ভালো। আজকালকার দিনের মহিয়সী নারী। হ্যাঁ, তখনকার দিনে দ্রৌপদী যেমন ছিল, 5টা স্বামী নিয়ে ঘর করেছে, কিন্তু নিজের ইচ্ছায় করেনি। শাশুড়ি মা না দেখে বলেছে, যা এনেছিস 5 জনে ভাগ করে নে। 5 জনে ওই বউ ভাগ করে নিয়ে বসেছিল। এই যুগে আবার উনি তা করেননি, উনি চোখ খুলে রেখে 5টি বিবাহ করেছেন। কিছুই অসুবিধার কিছু নেই। প্রথমটা একদম হলো না, দ্বিতীয়টা বোধহয় বিজনেসম্যান ছিল, তারপরেরটা হচ্ছে প্রডিউসার, তারপরে হচ্ছে এই যে এক্স, সে হচ্ছে আবার সাংবাদিক, এইবারে হচ্ছে বিজনেসম্যান, বিশাল বড় বিজনেসম্যান, 1 বছরের বয়সে ছোট। কিন্তু কিন্তু দেখো, দ্রৌপদী কিন্তু কোনো দিকে তাকায়নি। বয়সে ছোট তো কি হয়েছে, আমি তো মা হতে চাই, বয়সে ছোটরাও কি আর মা হওয়ার জন্য উপযুক্ত নয়? এইসব বাজে কথা তোমরা বললে তো আমি শুনবো না, তাই না? আমাকে একজন কমেন্ট করেছে, বয়স তো অনেক হয়েছে, আপনিও এইসব কেন বলছেন? আরে আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আপনার তো মাথায় বুদ্ধিই নেই। কি করব বলুন? আপনি সবার ঘরে ঘরে গিয়ে গিয়ে কমেন্ট করে আসেন আপনার মনের মতো, কিন্তু একদম করবেন না এরকম। আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যেটা দেখে মনে হবে বলার মতো সেটা দেখে বলবো, যেটা দেখে মনে হবে না দূর এইসব বলে লাভ নেই, বলবো না। তো আপনার ভালো লাগলে আপনি অবশ্যই দেখবেন, আর ভালো না লাগলে দেখবেন না। তো চলো, এবার একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কাকে নিয়ে কথা বলছিলাম? হ্যাঁ, সুস্মিতাকে নিয়ে কথা বলছিলাম। একদম দ্রৌপদীকে নিয়ে কথা বলতে চলে এসেছি আমি। সম্পর্কে দেওর, কিন্তু দেখো, কাদা ছোড়াছুড়ি করে তার তার চরিত্রটাও নষ্ট করতে সে কিন্তু ছাড়ছে না। তোমার সাথে তোমার বরের ঝামেলা, সেটাকে মিটিয়ে নাও। পাশাপাশি না থাকতে পারো, সাথে না থাকতে পারো, কাট আপ করে দাও, বিচ্ছেদ করে দাও। কাদা ছোড়াছুড়ি কেন ভাই? কাদা ছোড়াছুড়িটা কেন? তো বিয়ে করেছে কবে? সেপ্টেম্বরে, কেউ বলছে নভেম্বরে, কেউ বলছে ডিসেম্বরে। বাবা, বিয়ে তো করলো রে বাবা, বিয়ে তো হলো। তো সেই বিয়েতে প্রেস আর প্রেস, প্রেস আর প্রেস, শুধু ইন্টারভিউ, 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 ইন্টারভিউ। না জানি কার বিয়ে হলো, না জানি কার বিয়ে হচ্ছে। মাগো মা, সত্যি দেখার মতন বিয়ে হলো বটে। শ্বশুরমশাই এসে পাশে বসে ইয়ে করছে, শাশুড়ি মা খাওয়াচ্ছে, মা খাওয়াচ্ছে। মানে পুরো বিয়ের ভিডিওগুলো যেগুলো আসছে সামনে, সেগুলো পুরোটাই হচ্ছে ওই ম্যানেজমেন্টকে দেওয়া, ইভেন্ট ম্যানেজমেন্টে দেওয়া। তারা সমস্ত কিছু পরপর পরপর আইটেম করছে, উনি শুধু সেজেগুজে সেজেগুজে বসে আছেন। বাবারে বাবা, ঠিক আছে, সেটাও মেনে নিলাম। কিন্তু এই নোংরা কাদা ছোড়াছুড়িটা কি করতে করা হলো? আমি যখন তাদের সাথে থাকবোই না, 7টা বছর আমি কাটালাম এই নোংরা জঘন্য মানসিকতার লোকগুলোর সাথে, তো 7 বছর কাটানোর পর হঠাৎ করে তাদেরকে খারাপ করার ইচ্ছা হলো কেন? আমি তো এই নোংরাদের সাথেই 7 বছর কাটিয়ে এসেছি। একবার আমি চলেও গেছিলাম অন্য একজনের সাথে, আবার তো সেই বর আমাকে মেনে নিল। তো তারপরে তো সুন্দর করে সংসারটা করা যেত। এই এদিকে বেড়াতে যাচ্ছে, ওদিকে বেড়াতে যাচ্ছে, সব ভিডিওই তো দেখতাম, ভালোই লাগতো বেশ। তার মধ্যে যে এত সেটা তো আমরা জানতাম না। বাপরে বাপ, কি নোংরামো করা হচ্ছে! হ্যাঁ, আইনের পরামর্শ নিতেই পারত। 7 বছর ধরে তার উপর অত্যাচার করা হয়েছে, মানসিক এবং শারীরিক। স্বামী নোংরামো করতো, সেটা নাকি ওকে ক্যামেরা করতে হতো। আমার এখনো পর্যন্ত সায়ককে বাদ দাও, ওর দাদাকে দেখে এখনো পর্যন্ত অতটা খারাপ মনে হয়নি। এখন জানি না, যার উপরে যত সুন্দর তার ভেতরে ততই খারাপ বেরোচ্ছে এখন। সত্যি বলছি, কি যে দেখছি আর কি যে দেখছি না, বলার বাইরে। নোংরামোর চূড়ান্ত।
এ বলছে ওর সাথে থাকতো, ওর সাথে লিভিংয়ে ছিল, এ বলছে বাড়িতে মহিলা নিয়ে এসে আমার পাশেই শুতো, আমাকে দিয়ে ভিডিও করাতো। তারপরেও 7 বছর ছিল, ভাবো তো। কি সতীলক্ষ্মী মেয়ে হলে এরকম করে? এত সতীলক্ষ্মী মেয়ে আজকালকার দিনে দেখা যায় না গো, দেখা যায় না। আর এই মেয়েকে এরা এইরকমভাবে টর্চার করেছে। এই চক্রবর্তী ফ্যামিলিকে আমি বলবো যে তোমরা এই সতীলক্ষ্মী মেয়েকে চিনতে পারলে না? নিজের টাকা পয়সা খরচ করে তোমাদেরকে গিফটের পর গিফট, গিফটের পর গিফট, এমনকি ফ্ল্যাটটা পর্যন্ত তোমরা ওকে চিনতে পারলে না গো। হাতের লক্ষ্মী তোমরা পায়ে ঠেলে দিলে চক্রবর্তী পরিবার। ছি 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 ছি, তোমরা এত খারাপ। তো যাই হোক, এই চক্রবর্তী পরিবারের ছোট ছেলেটি বাবা চর্চিত বিষয়, একদম চর্চিত চচ্চড়ি, চর্চিত চচ্চড়ি এরা অ্যাকচুয়াল। শুধু মানে চর্চার বিষয়ে যদি কাউকে নিয়ে আসতে হয়, সায়ক। চর্চার বিষয়ে কাউকে নিয়ে আসতে হলে সায়ক। মাংস খেয়ে ফেললো, নিয়ে হইচই হইচই হইচই। জানতে না তুমি মাংসটা কোথায় তৈরি হয়েছে, কোন হোটেলে তুমি গেছো, কোন হোটেলে কি পাওয়া যায় তুমি জানতে না? জেনে শুনে গিয়ে একটা বেশ সুন্দর জিনিস তৈরি করে দিল, ব্যাস ভাইরাল। তারপরে স্যান্ডি সাহা, ওরই সর্বনাশ। এখন তো দেখছি স্যান্ডি সাহা ঠিকই বলেছিল, কারণ নিজের বৌদি যখন এই কথাগুলো বলছে তখন স্যান্ডি সাহার কথাটা তো আর অবিশ্বাস করা যায় না, তাই না? অনেকেই কিন্তু স্যান্ডি সাহার কথাটা অবিশ্বাস করেছিল, কারণ স্যান্ডি বলছে তো, স্যান্ডি এরকম বলতেই পারে, কারণ স্যান্ডি নিজেই তো এইসব কাজগুলো করে বেড়ায়। অনেকে অনেক কথা বলেছিল, কিন্তু দেখো নিজের বৌদি পর্যন্ত বলছে যে এই রকম করতে গিয়ে সে নাকি রুবি হসপিটালে ভর্তি হতে হয়েছিল। ছি 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 ছি, বাবা গো বাবা, কি দেখবো আর কি শুনবো বুঝতেই পারছি না এদের নিয়ে। অ্যাকচুয়াল কি বলতো, এরা তিনজনেই খারাপ। আর এদের যে ফ্যামিলি, যারা এদেরকে মানে জন্ম দিয়েছে, বাবা মা, এরাও খারাপ। কেন বলতো? এর বাবা মা, দেখো বাবা মা চায় না ছেলে মেয়ে খারাপ কাজ করুক, কিন্তু যখন খারাপ কাজটা করছে তখন তাকে যে সাপোর্ট করছে, এটা তো খারাপ, তাই না? মা দেখছে যে আমার ছেলে এরকম নোংরামো করছে, তারপরেও মার মুখে হাসি। মাকে নিয়ে দোকানে যাচ্ছে জামা কাপড় কিনতে, মাকে নিয়ে সোনার জিনিস কিনছে। আমি তো মার সাথে ছেলেদের এত সুন্দর বন্ডিং দেখেই এদের ভিডিও দেখতাম। এদেরকে ভাবতাম যে এখনকার দিনে এরকম ছেলেও হয়। আশেপাশের ছেলেদের দেখি আর ওদের দুই ভাইকে দেখে আমার সত্যি একটা ওদের প্রতি মায়া মমতা জন্মে গেছিল, যে এত ভালো একটা ফ্যামিলি পাওয়া যায়। মা দেখো কি সুন্দর হাসি মুখে ছেলেদের সাথে সব জায়গায় যাচ্ছে, মাকে চুড়িদার পরিয়ে, মাকে শাড়ি পরিয়ে, শাড়ির সাথে ম্যাচিং গয়না পরিয়ে পার্লারে নিয়ে গিয়ে কি সুন্দর করে মাকে খুশি করে রেখেছে দুই ছেলে। ও মা, মা যে তার নাতি নাতনির মুখ দেখতে চায় না, এরকম মাও যে হয়, এটা বাপু জানতাম না। এই সুস্মিতার কথা থেকেই তো জানতে পারলাম যে শাশুড়ি মা নাকি চায়নি যে ওর বাচ্চা হোক। প্রথম বাড়িতে একটা বাচ্চা, সেটা যদি কেউ না চায় না, সেই বাচ্চাটা কিন্তু থাকে না, সত্যিই থাকে না। আর তারপরে যদি এইরকমভাবে হসপিটালে নিয়ে যাওয়া হয় অ্যাবর্শন করানোর জন্য, ওষুধ খাওয়ানো হয় নষ্ট করার জন্য, তাহলে সেই বাচ্চারও তো একটা অভিমান হয় না, সে আর পৃথিবীতে আসেই না, কারোর মুখই দেখে না। তো যাই হোক, সেটা আমি খুব ভুক্তভোগী, তার জন্যই বলতে পারছি। কিন্তু আবার মা হওয়ার জন্য সেই স্বামীকে ছেড়ে দিয়ে আরেকজনকে বিয়ে করার কোনো যুক্তি আছে কি? কারণ সেই স্বামী তো আমার প্রথম সন্তানের বাবা। সে মারা গেছে কোনো কারণে, ঠিক আছে চলো, কিন্তু তারপর সে যে আর দ্বিতীয়বার মা হতে পারবে না, এটাও তো ঠিক নয়। তার জন্য তাকে বিয়ে করতে হলো কাকে? 1 বছরের ছোট একটা বড় বিজনেসম্যানকে। জানি না বড় কত বড়, তো টানলে তো এরকম করেও বড় হওয়া যায়, এখন কতটা বড় জানি না তাকে। তো কিন্তু সেই বিজনেসম্যানের কথাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। সে একটাই কথা বারবার বলেছে, আমিও সবটা জেনেই ওকে বিয়ে করেছি, আর আমি চাই এই নোংরামোগুলো বন্ধ হোক। সত্যি করেই আমিও চাই এই নোংরামোগুলো বন্ধ হোক, কারণ এই পরিবারের কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করে দিয়ে কেউ কিন্তু খুব একটা বড় হতে পারে না। এই কিছুদিন আগে দেখলাম দেবলীনাকে, বাবারে বাবা, কি অশান্তি কি অশান্তি মেয়েটার। বিয়ে হলো, তারপরেই সব শেষও হয়ে গেল। তা শেষ হলো, নির্বিঘ্নে চুপচাপে শেষ করে দাও। কেন এত ঢেরা পিটিয়ে বলতে হবে এই আমার সাথে ওই করেছে, ওই আমার সাথে সেই করেছে? প্রত্যেকটা সংসারেই অশান্তি হয়। তার বলে তারা কি একদম সোশ্যাল মিডিয়ায় ফোন খুলে, এখন ফোনও সবার কাছে আছে, ফোন খুলে বলতে বসে যাবে এই আমার যা আমার সাথে এই করেছে, এই আমার শাশুড়ি আমার সাথে এই করেছে, এই আমার দেওর ভাসুর ননদ আমাকে এই করেছে, বলতে বসতে হবে? ছি 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 ছি। আর মিডিয়ায় থাকলে পরে তো মানে মানে আরও হচ্ছে তোমার এই টিভি সিরিয়াল বা সিনেমা জগৎ বা এই যে বিনোদন জগতের সাথে যারা জড়িত, তাদেরই বেশি স্ক্যান্ডেল, আর তারাই বেশি এইগুলো ছড়াতে ভালোবাসে নিজেদেরকে ভাইরাল করার জন্য। কি ভাইরাল হলে তুমি? উল্টে তুমি দ্রৌপদী নাম আখ্যা পেয়ে গেছো। ছি 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 ছি। আমার ভাবতেও খারাপ লাগছে যে এই চক্রবর্তী পরিবার এতটা নোংরা, আর তার সাথে সাথে নোংরা হচ্ছে এই মেয়েটাও।
শুধু বিয়ে বিয়ে আর বিয়ে, টাকা পয়সা আর সম্পর্ক, মানে মানে শারীরিক সম্পর্ক ছাড়া আমার মনে হয় না এই মেয়েটা আর কিছু বোঝে। শুধু নিজের মধ্যে নিজেকে, আমিত্বটা ওর কাছে খুব বিশাল বড় বলে আমার মনে হয়। ওর কাছে ফ্যামিলি ম্যাটার করে না। যদি করতো, নিজের মান সম্মান ম্যাটার করতো, তাহলে 7 বছর এইরকম একটা নোংরা পরিবারের সাথেও থাকতো না। ওর কথাতেই ওরা নোংরা পরিবার, আমরা তো দেখিনি চোখে, তাই জন্য বলছি না। তো এইরকম একটা নোংরা পরিবারে আমার স্বামী আমাকে বলবে ওই কাজটা করতে, ওই নোংরা কাজটা করতে, আর আমি বসে বসে সতী লক্ষ্মীর মতন সেইটা করব? এটা সম্ভব? আজকালকার দিনের মেয়ে, আমাদের তো বিয়ে হচ্ছে কোন যুগে, তখনও যদি এরকম বলতো কোনো মেয়েই সেটা কিন্তু মেনে নিত না। কিন্তু এ যে এত সতী লক্ষ্মী, বাবারে বাবা, এ সতী লক্ষ্মী একেবারে মেনে নিয়ে একেবারে ঘুমটা দিয়ে ওই খ্যামটা নাচটা করেছে। চিন্তা করা যায়? হ্যাঁ, সে না থানা পুলিশ করেছে, না পরিবারকে জানিয়েছে, না মিডিয়াতে জানিয়েছে। তখন কেন মিডিয়া করে দেয়নি ও? এখন এসছে মিডিয়া করতে, প্রেস করতে, এই এই সেই তাই হ্যানা ত্যানা করতে। এখন তার পাশে আবার একটা নতুন বর বাবাজি আছে, তাই না? তাতে কিছু হবে না, তাতে তোমার চরিত্রটাও ধুয়ে মুছে একেবারে সাফ হয়ে গেল। তুমি নিজেকে কি সতী সাবিত্রী প্রমাণ করতে এসেছিলে এইরকম লাইভ করে, আর এরকম ছোট ছোট সব সাংবাদিকদের বলে বলে সেইগুলোকে সব পোস্ট করে করে? কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই, কোনো লাভ নেই। তোমার চরিত্রই একেবারে চচ্চড়ি বানিয়ে ছেড়ে দিয়েছো নিজেকে। 5টা বিয়ে করে আবার নিজেকে সতী বলো কোন মুখ দিয়ে তুমি? ওরা আমার উপর এই করেছে, ওরা আমার উপর ওই করেছে, ওদের বাড়ি আমি করে দিয়েছি, ওদেরকে গিফট দিয়েছি, তাই করেছি, ওই করেছি, সেই করেছি। কেন করেছো? প্রথমেই তো যাওয়ার পরেই তো তোমার বোঝা উচিত ছিল। তার আগে তো তুমিই অলরেডি 2খানা বিয়ে করে নিয়েছো। তুমি তো এসেছিলে ওই বাড়িতে ফার্স্ট ইয়ে মনে হয় তখন, বা তার হয়তো বন্ধু বান্ধব থাকতে পারে। বিয়েওয়ালা তো ছিল না, তাই না? সাংবাদিক তো বিয়েওয়ালা ছিল না। তো সেখানে দাঁড়িয়ে তুমি তার সাথে বিয়ে করলে, বিয়ে করে 7টা বছর ওখানে কাটালে। শাশুড়ি খারাপ, শ্বশুর খারাপ, দেওর খারাপ, বর খারাপ জানার পরে ও সতীলক্ষ্মী হতে পারলে কি তুমি? তাহলে চুপ করে থাকতে। যদি তুমি সত্যি সতীলক্ষ্মী হতে, চুপচাপ সরে আসতে। কখনো ঢেড়া পিটিয়ে নিজের এই কারনামাগুলো এরমভাবে ছুড়ে দিতে না। বুঝেছো? কি প্রমাণ করতে চাইছো? আমার নতুন শ্বশুর বাড়ির লোকরাও এগুলো শুনছে। মুখটা তো বারবার করে করে যে কি বিকট বিচ্ছিরি লাগছিল দেখতে, সেটা ওই মেকআপ তোলার পরে যে লাইভটা, উফ, দেখার মতো লাইভ হয়েছে। একবার নিজের মুখটা দেখো তো আয়নাতে, কিরকম করছিলে তুমি। মুখের অঙ্গি ভঙ্গি, ঠোঁটের নাকের মুখের অঙ্গি ভঙ্গি দেখলে বোঝা যাচ্ছে এর মধ্যে অনেকটাই মিথ্যেও আছে, সবটা সত্যি নয়। আর যদি সত্যিও হয়, মেনে নিলাম চক্রবর্তী পরিবার ভীষণ খারাপ, ভীষণ খারাপ, তাহলে 7টা বছর তুমি ওখানে কাটালে কি করে? এটা আমার প্রশ্ন। 7 বছর থাকার পরে আমি ওই ফ্যামিলিকে খারাপ বলে আমি চলে এলাম। বাহ বাহ বাহ! তুমি ওই 2 বছর যে তোমার সাথে কোনো শারীরিক রিলেশন ছিল না বলছো, ওই 2 বছরের মধ্যেই তুমি এই দিকে সময় দিয়ে দিয়েছো। তুমি কোন সতী? তুমি কোন দিক দিয়ে তাহলে সতীটা হলে? তাহলে 2 বছর তুমি এর সাথে লিভিং রিলেশন সবকিছু তুমি ঠিকঠাক করে নিয়ে একেবারে বিয়ে অবধি এগিয়ে চলে গেলে। জানি না প্রেগনেন্ট কিনা, কারণ এটাও উঠছে যে প্রেগনেন্ট হয়েছো বলেই তুমি এর সাথে বিয়ে করছো, আর তুমি তো মা হতে চাও, তাই না? তার জন্য সায়কের ওই পোস্টটা, যে এবার আর নর্মাল ডেলিভারির জন্য বসে থাকিস না। কেন এই পোস্টটা করলো সায়ক? কেন এই পোস্টটা করলো? তার মানে আগের বারেও তুমি নর্মাল ডেলিভারির জন্যই অপেক্ষা করেছিলে, তাই না? আর সেখানেই বাচ্চাটা হাঁপিয়ে যায়, হাঁপিয়ে গিয়ে সেই বাচ্চাটা মারা যায়। যদি তোমার সিজার করে দিত, ডেটের 15 দিন আগেও সিজার করে দেয়, সুস্থ স্বাভাবিক নর্মাল বাচ্চা তৈরি হয়। আমার ছোট মেয়েকেও 15-20 দিন আগে সিজার করা হয়েছে, নর্মাল সুস্থ স্বাভাবিক বাচ্চার জন্ম হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে তুমি সেটা কেন করলে না? তুমি স্বাভাবিকভাবে বাচ্চা হওয়ার জন্য তুমি ওয়েট করেছিলে, তার জন্যই তোমার বাচ্চা মারা যায়। আর দোষ হচ্ছে জিম টিচার, এই ওই সেই তার। আর জিম তো আবার এখন এক ন্যাকামো শুরু হয়েছে। প্রেগনেন্ট অবস্থায় এক ছবি তোলা জঘন্য বাজে লাগে, ওই পেট দেখিয়ে দেখিয়ে এরম করে ছবি তোলা, যেটা একদম কুরুচিকর আমার মনে হয়। আর আরেকটা হচ্ছে জিমে গিয়ে জিম করা, ওই সময় জিম করছে সবাই। জানি হয়তো বডি ফডি ঠিকঠাক থাকে, বাচ্চার মুভমেন্ট হয়তো ভালো হয়, শরীরের রক্ত চলাচল ভালো হয়। আমাদের সময় তো বাপু ওসব আমরা করিনি, কিন্তু ভালোই হয়েছে, সিজারেই হয়েছে, কিন্তু হয়েছে তো। আর তখনকার কেন, এখনকারও 99% মহিলা জিমে গিয়ে বাচ্চার শরীর স্বাস্থ্য ঠিকঠাক রাখার জন্য জিম করে না। ডাক্তাররা বলে সুস্থ স্বাভাবিকভাবে থাকবেন, বাড়িতে নর্মাল খাবার খাবেন, ঘুরবেন ফিরবেন, আনন্দ করে থাকবেন, এমনিই বাচ্চা ভালো হবে। সেখানে জিমে গিয়ে কসরত করার কোনো দরকার নেই, আমার মনে হয় এটা। কিন্তু এখন সব ফ্যাশন করবে, ফলো ভোগ করে। তো যাই হোক, এই পরের বার মা হওয়ার সময় যেন এই সব ভুলগুলো আর করো না। এবার এই শাশুড়ি চাইছে তো যে তুমি তাড়াতাড়ি করে মা হও। হ্যাঁ, না হলে তো আবার এরপরে যখন তুমি মা হতে চাইবে, তখন হয়তো অসুবিধা আরও অন্যরকমভাবে হতেই পারে, কারণ বয়সটা কিন্তু একটা ম্যাটার করে।
সব দিক থেকেই একটা ম্যাটার করে। তো যাই হোক, সবাইকে খারাপ করতে গিয়ে নিজে এমন জায়গায় পৌঁছালে তুমি, যেখান থেকে নিজেই আর মুখ তুলে আমার মনে হয় না দাঁড়াতে পারবে। আসলে কি বলো তো, তোমাদের কান কাটা, তোমরা প্রত্যেকেই কান কাটা, তোমাদের কোনো লজ্জা শরম হয় না। তার জন্য তোমরা আবার ওই রকম করবে, আবার এরকম করবে। এইবার আবার কতদিন টেকে, এটার জন্য আমরা এখন অপেক্ষা করি, কারণ এও আবার কোনদিন বা দেখা যাবে যে কোনো দিক দিয়েই ঠিক নয় তোমার। আসলে তুমি নিজেও জানো না কোন জিনিসটা তোমার ভালো লাগবে, কোনটা হলে তোমার জন্য পারফেক্ট হয়। না হলে 5টা বিয়ে করতে হয়, লোকে 2টো করে, ঠিক আছে চলো, একটাতে মন ঠিক হলো না বা সংসার করতে পারলাম না, মিলমিশ হলো না, মনের সবকিছু ঠিকঠাক হলো না, ডিভোর্স হলো, কি আরেকটা বিয়ে করতে পারে, তাই বলে 5টা? মাই গড, সত্যি তুমি এ যুগের দ্রৌপদী হয়ে গেলে। ভাবো একবার, নিজেকে কোথায় নিয়ে এলে। চক্রবর্তী পরিবারের নোংরামো তুলে ধরতে গিয়ে নিজের নোংরামোগুলো কি চাপা দিতে পারলে? এই তো সায়কের দাদার মুখে শুনছি কত কথা। তোমাকে যদি এত নোংরামো কাজ করাতো, তুমি থানায় যাওনি কেন? তুমি পাড়ায় বলনি কেন? তুমি গিয়ে কোনো সোশ্যাল মিডিয়ায় বলনি কেন? তোমার তো চ্যানেল ছিল, কেন তুমি সেখানে তুলে দাওনি? মুখ বুজে কেন সব সহ্য করেছিলে? তার পেছনেও অনেক কারণ আছে। চলো একটা একটা করে কারণ তোমাদের কাছে আমরাও তুলে ধরবো। চলো আজকে এই অবধি, পরে আবার আসবো। টাটা।